আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়ও কিন্তু বাঙালিরা ফুটবল খেলে ব্রিটিশ দলকে পরাজিত করেছিল। 2024-এ জুলাই বিপ্লবের পরে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, আমাদের এই তরুণ প্রজন্ম, এই যে আমার সামনে যারা বসে আছে, আমাদের স্কুল কলেজের ছাত্ররা 2024-এর জুলাইয়ে তারা কিন্তু সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে তারা অসাধ্যকে সাধন করতে পারে। তাদের মধ্য দিয়ে গড়ে উঠবে আমাদের ভবিষ্যৎ খেলোয়াড়রা, আমি আশা করি। সারা দেশে জেলা পর্যায়ে প্রায় 800 কলেজের মধ্য থেকে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে যারা, সেখানে 128টি কলেজের মধ্য থেকে সেরা 16টি নিয়ে আমাদের এই জাতীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট আজকে শুরু হলো। আমরা আশা করি এই 16টি টিমের মধ্য থেকে আমরা দেশের সেরা কলেজ ও সেরা চ্যাম্পিয়ন এবং চার স্টাফ নির্বাচিত হবে। বাংলাদেশের ফুটবলকে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই, এই আমাদের প্রত্যাশা, এবং আমরা ওয়ার্ল্ড কাপেও যেতে চাই। আমাদের দেশে ফুটবল হচ্ছে একটি জনপ্রিয় খেলা। এটার একটি ইতিহাস রয়েছে এবং আমাদের গ্রামগঞ্জ শহর সর্বক্ষেত্রে এই ফুটবলের একটি জনপ্রিয়তা ছিল। কিন্তু সময়ের প্রেক্ষাপটে কিছুটা মলিন হয়েছে বিগত সময়ে। আবার আমরা এই নতুন বাংলাদেশের যে স্বপ্ন পূরণের জন্য তরুণদেরকে উজ্জীবিত করে আমরা এই ফুটবলের খেলাকে আবার নতুনভাবে আমরা খেলোয়াড়দেরকে উজ্জীবিত করে এই খেলাটা আবার সামনে নিয়ে এসেছি। সেই খাসিয়াপুঞ্জি থেকে শুরু করে রাঙামাটি, তেঁতুলিয়া থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত প্রত্যেকটি জেলায় উপজেলায় আমরা কম্পিটিশনের আয়োজন করেছি। সারা দেশে 47,000 কম্পিটিশনের মাধ্যমে 1,55,000 তরুণ এই তারুণ্যের উৎসবে অংশগ্রহণ করেছিল। এর ভিতরে উল্লেখযোগ্য খেলা ছিল ফুটবল। তো সেই তারুণ্যের উৎসবের অংশ হিসাবে আজকে জাতীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2024 এখানে ফাইনাল হবে। এটা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয় যে আমরা ফুটবলকে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আমরা বাফুফের কর্মকর্তাদেরকে এখানে নিয়ে আসবো আমাদের কম্পিটিশনগুলোতে, তারা দেখবেন এখানে যারা ভালো করবে তাদেরকে জাতীয় পর্যায়ে ফুটবল আমাদের যে দলগুলো রয়েছে সেখানে তাদের খেলাধুলার সুযোগ করা হবে।